নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের চতুর্থ নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। প্রথমে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 5, 10, 15, 20, 25 কে 5 এর ড্যাশ বলা হয়? গুণনীয়ক, গুণিতক না উৎপাদক? কি বলা হয়? গুণিতক। 4 এর গুণনীয়কের সংখ্যা 1, 2 না 3? 3। দেখো 4 কে ভাঙলে কত হবে? 4 1 কে 4 মানে 1 আর 4 হলো, আর 2 দুগুণে 4। তাহলে কত হলো? 1, 4 আর 2। 6 এর উৎপাদকগুলি লেখো। 1, 2, 3, 6, 6, 12, 18, 24 না 1, 2, 3, 4, 5, 6? কোনটা হবে? 1, 2, 3, 6। 2 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 2, 3 না 6? 2। কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য হলে বোঝা যায় যে সংখ্যাটি কেবলমাত্র 10 দ্বারা বিভাজ্য, 2, 5, 10 দ্বারা বিভাজ্য না 2, 4, 10 দ্বারা বিভাজ্য? কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য হলে বোঝা যাবে যে 2, 5, 10 দ্বারা বিভাজ্য। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যাটি হলো 1, 2 না 4? 4। একটি ত্রিভুজের 3টি বাহুর পরিমাপ হলো 4 সেমি, 5 সেমি ও 5 সেমি। বাহুভেদী ত্রিভুজটিকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ? দেখো দুটো সমান আর একটি আলাদা, তাহলে কি হবে? এটাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। ইট আকারে ঘনবস্তুকে বলা হয় ঘন, সমকোণী চৌবল না গোলক? সমকোণী চৌবল। সরল অঙ্কে মান নির্ণয়ের সময় যোগ, বিয়োগ ও ভাগ থাকলে সবশেষে কাজ হয় ভাগের, যোগের না বিয়োগের? বিয়োগের। 6 প্যাকেট বিস্কুটের দাম 4 প্যাকেট বিস্কুটের দামের চেয়ে কম, বেশি না সমান? 6 প্যাকেট বিস্কুটের দাম 4 প্যাকেট বিস্কুটের দামের থেকে বেশি। তারপর দুয়েরটা বলেছি শূন্যস্থান পূরণ করো। একটি অর্ধেক কাটা লেবুর একটি তল সমতল ও অপর তলটি হলো কি হবে? অপর তলটি হবে বক্রতল। অপর তলটি হবে বক্রতল। আয়তক্ষেত্রাকার পিচ বোর্ডের যে ধার বেশি লম্বা তাকে ড্যাশ বলে? তাকে কি বলে? দৈর্ঘ্য বলে। তাকে দৈর্ঘ্য বলে। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে কি বলা হয়? তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। যে একটি ত্রিভুজের 3টি ধার, এই ধারগুলিকে বলা হয় কি? এই ধারগুলিকে বলা হয় বাহু। 49 এর মৌলিক উৎপাদকটি হলো 7। মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়, এমন একটি সংখ্যা হলো 1। 9 দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা ড্যাশ দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য। 12 এর সবচেয়ে বড় উৎপাদকটি কি হবে? 12। ZA, YB, XC, WD বিন্যাসটির পরবর্তীটি কি হবে? দেখো A, B, C, D লেখা আছে, ঠিক আছে? আর এদিক থেকে দেখো W, X, Y, Z, তাহলে এদিকটা কি হবে? V হবে, আর এদিকে কি হবে? A, B, C, D, E হবে। তারপরে আছে দেখো 1, 2, 4, 6। তারপরে আছে দেখো 1, 2, 4, 8, 16 বিন্যাসটির পরবর্তীটি হবে। দেখো 2 1 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কি হবে? 32। তারপরে তিনি এটা বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 6 ও 9 এর গুণিতক নির্ণয় করো। এই গুণিতকগুলির মধ্যে দুটি সাধারণ গুণিতক খুঁজে লেখো। 6 এর গুণিতক কি হবে? 6, 12, 18, 24, 30, 36। 9 এর গুণিতক 9, 18, 27, 36, 45 আরো অনেক হবে। আর দুটি সাধারণ গুণিতক তাহলে কি হবে? 18 আর 36। তারপরে কয়েকটা বলেছে 7 ও 9 কে কি যমজ মৌলিক সংখ্যা বলা যেতে পারে? যুক্তি সহ উত্তর দাও। তারপর লিখেছি 7 এর পরে 9 বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়। 8 ও 9 কে কি পরস্পর মৌলিক সংখ্যা বলা যেতে পারে? যুক্তি সহ উত্তর দাও। হ্যাঁ, বলা যেতে পারে, কারণ এদের গসাগু 1। 1 ও 15 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি লেখো। 1 ও 15 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা হবে 2, 3, 5, 7, 11 আর 13। তারপর হচ্ছে সরল করো। এই সরলটা তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো লিখেছি 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 9 যোগ 2 গুণ প্রথম বন্ধনী 8 বিয়োগ 3 প্রথম বন্ধনী ক্লোজ দ্বিতীয় বন্ধনী ক্লোজ। তাহলে 27 বিয়োগ আমরা প্রথম বন্ধনীর কাজ করবো, 9 যোগ 2, 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5। 27 বিয়োগ
তারপরে কি করবো, গুণ করবো। 9 যোগ 5 দুগুণে 10, 27 বিয়োগ 9 আর 10 যোগ করলে হবে 19, 27 থেকে 19 বিয়োগ করলে হবে 8। তারপরটা বলেছে সরল করো, আর তারপরেও চ আর ছ সরল আছে, এই দুটোই সরল তোমাদের খাতায় করে দেখাচ্ছি। প্রথমে চয়েরটা দেখাচ্ছি, দেখো 48 বিয়োগ 20 গুণ 3 যোগ 20, 48 বিয়োগ গুণটা করবো 20 গুণ 3, 60 যোগ 20, তাহলে যোগটা এদিকে আসবে 48 যোগ 20 বিয়োগ 60, 48 আর 20 যোগ করলে হবে 68 বিয়োগ 60, 68 থেকে 60 বিয়োগ করলে হবে 8। তারপরে 6টা দেখো আছে, দ্বিতীয় বন্ধনী 36 বিয়োগ প্রথম বন্ধনী 15 বিয়োগ 8, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী গুণ 7। প্রথম বন্ধনীর কাজ আগে করবো, 36 বিয়োগ 15 থেকে 8 বিয়োগ করলে হবে 7 গুণ 7, 36 বিয়োগ 7, তাহলে 36 আর 7 বিয়োগ করলে 29 গুণ 7, 29 গুণ 7 করলে হবে 206। তারপর 4টা বলেছি, 27 ও 30 এর গুণনীয়ক বা উৎপাদকগুলি নির্ণয় করো। 27 ও 30 এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলি খুঁজে লেখো। এই সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলির মধ্যে যেটি সবচেয়ে বড় সেটি লেখো। দেখো করেছি, 27 এর গুণনীয়ক কি হবে, 1 3 9 27, আর 30 এর গুণনীয়ক কি হবে, 1 হবে 2 হবে 3 হবে 5 6 10 15 আর 30। দেখো এবার কোন দুটো এক হচ্ছে, 1 আর 3, এই দুটো সাধারণ গুণনীয়ক হচ্ছে। দেখো লিখেছি সাধারণ গুণনীয়ক 1 আর 3। এবার এই দুটোর মধ্যে কোনটা সবচেয়ে বড়, 3, তাই লিখেছি সবচেয়ে বড় 3। তারপরে কয়েকটা বলেছে, দেখো জলপাইগুড়ি জেলা স্কুলের 252 জন ছাত্রকে কোচবিহার রাজবাড়ি ভ্রমণে নিয়ে যাওয়া হবে। প্রতি বাসে 36 জন করে ছাত্রকে নিয়ে যাওয়া হলে মোট কটি বাসে সমস্ত ছাত্রকে নিয়ে যাওয়া যাবে তা মৌলিক উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে হিসাব করো। প্রতি বাসে 36 জন ধরলে 252 জন ধরবে 252 ভাগ 36। মৌলিক বিশ্লেষণ করতে বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে, তাহলে 36টাকে ভেঙেছি, দেখো 2 তারপর 2 তারপর 3 তারপর 3, এবার 2 2 3 3 এগুলো দিয়ে আমরা ভাগ করবো। 252কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 126। তারপরে 126কে 2 দিয়ে ভাগ করলে হবে 63, আবার 63কে কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে হবে 21, 21কে আবার 3 দিয়ে ভাগ করলে হবে 7। অতএব মোট ধরবে 7টি বাসে। তারপরে বইয়ের অঙ্কটা বলেছি, মিনু মাসি 3 সপ্তাহে মোট 420টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করবেন তা গণিতের ভাষায় প্রকাশ করে সম্পর্ক লিখে সমাধান করে দেখাও। দেখো এখানে লিখেছি 1 সপ্তাহ সমান 7 দিন, 3 সপ্তাহ সমান 7 গুণ 3 সমান 21 দিন। এখানে দিন সংখ্যা আর ঠোঙার সংখ্যা, দিন সংখ্যা হবে দিন আর ঠোঙার সংখ্যা হবে টি। 21 দিনে 420টি, একদিনে তাহলে কত? দিন সংখ্যা কমলে ঠোঙার সংখ্যা কমবে, অর্থাৎ সম্পর্কটি হবে সরল সম্পর্ক। 21 দিনে ঠোঙা বানায় 420টি, একদিনে ঠোঙা বানায় 420/21, এর থেকে আর 420 কাটাকুটি করলে হবে 20, একদিনে 20টি ঠোঙা তৈরি করতে পারবে। তারপরে ঘরেরটা আছে, নিচের তথ্যগুলি থেকে গল্প লেখো ও সম্পর্ক লিখে কষে দেখাও। প্রতিটি পুতুলের দাম সমান, পুতুলের সংখ্যাটি আর দাম টাকা। একটি পুতুল 25 টাকা, 4টি পুতুল কত? পুতুলের সংখ্যাটি দাম টাকা, একটি পুতুলের দাম 25 টাকা, 4টি পুতুলের দাম কত? পুতুলের সংখ্যা বাড়লেই দাম বাড়বে, অর্থাৎ সম্পর্কটি সরল সম্পর্ক। একটি পুতুলের দাম 25 টাকা হলে 4টি পুতুলের দাম হবে 25 গুণ 4 সমান 100 টাকা। তোমাদের তাহলে ক্লাস 4 এর গণিতের চতুর্থ নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।